নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর কানের হেফাজত, 4 নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নম্বর কম খাওয়া, 6 নম্বর আশা এবং ভয়ে থাকা। তাকওয়া অর্জনের জন্য নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন 6টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে। 1 নম্বর চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? জোরে বলেন কিসের? তাকওয়া। চোখটা খুব বেশি এদিক সেদিক তাকায়, চোখটা নিয়ন্ত্রণ করা লাগবে। আপনি রোজা রাখলেন, চোখ দিয়া অপাত্র দেখলেন, অপাত্রে দৃষ্টিপাত করলেন, বেগানা নারী দেখলেন, মোবাইলে বেগানা নারী দেখলেন, মোবাইলে খারাপ চিত্র দেখলেন, তাহলে আপনি চোখের রোজা নষ্ট করে ফেললেন। চোখ হল শয়তানের তীরগুলোর মধ্য থেকে একটি শক্তিশালী তীর। চোখকে হেফাজত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর কি হেফাজত করতে হবে? চোখ। 2 নম্বর জবান। রোজা রেখে কথা কম বলতে হবে। রোজা রেখে কথা কম বলা, এটা রোজার আদব। ঝগড়া করা যাবে না, গালমন্দ দেওয়া যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ নবী বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসফাহ। যখন তোমাদের রোজা চলছে, ফালা ইয়ারফাস, কোন অশ্লীল কাজ করা যাবে না, সব অশ্লীল বাদ। ওয়ালা ইয়াসফাহ, চিৎকার চেঁচামেচি করা যাবে না। ঘরে সেহরির সময় চিৎকার চেঁচামেচি, ইফতারের সময় বউয়ের সাথে রাগারাগি, সারাদিন না খেয়ে খিটখিটে হয়ে গেছে, এখন ওরে ধমকায় রে ধমকায়, রাস্তাঘাটে মারামারি, এরকম করে কি করেন? ফালা ইয়াসখাব। নবীজি বলেন, তুমি যখন রোজা রাখবে, খবরদার অশ্লীল কাজ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। যদি কেউ তোমাকে গালমন্দ করে, যদি গায়ে পড়ে ঝগড়া করে, তুমি বলে দাও, ইন্নী ইমরুউন সাইমুন, আমি তো রোজাদার। তুমি গাল দিছো, আমি জবাব দিব না। তুমি পায়ে পড়ে ধাক্কা দিছো, ঝগড়া করছো, আমি উত্তর দিব না, কারণ আমি কি? জোরে বলেন, রোজাদার। আমি রোজাদার, এটা একটা জবাব। আমি রোজাদার, এটা একটা কি? জবাব। ঝগড়ার জবাব, গালমন্দের জবাব। উত্তেজিত হয়ে গেছে অপর পক্ষ, আপনি জবাব দেন, আমি রোজাদার। রাসূলুল্লাহ শিখাচ্ছেন যে তুমি বলে দাও তুমি রোজাদার। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আসসিয়ামু জুন্নাতুন। আল্লাহ নবী বলেন, রোজা হলো একটা ঢাল। ঢাল দিয়া মানুষ কি করে? প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে বাঁচায়, তীর তরবারি গুলি এগুলো থেকে নিজেকে বাঁচায়। বুলেট প্রুফ। রোজা একটা গুনাহ প্রুফ। গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে রোজা নামক ঢালের মাধ্যমে। আল্লাহ নবী বলেন, ফালা ইয়াফরাক, রোজা নামক ঢাল থেকে তোমরা যেন ফেড়ে না ফেলো, ভেঙে না ফেলো গুনাহের দ্বারা। রোজা নামক ডাল জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা না হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়। এই জন্য রোজাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম, জবানের হেফাজত করতে হবে। গীবত করবো না, চগলখড়ি করবো না, মিথ্যা কথা বলবো না, অযথা কথা বলবোই না, চুপ থাকবো। হাদিস আছে, বিশ্বনবী বলেন, রোজার দিন তোমরা 4টা কাজ করো, 2টা কাজের মাধ্যমে তোমাদের প্রভু আল্লাহকে রাজি করবে, আর 2টা কাজ না করে তোমাদের উপায় নাই। আল্লাহকে রাজি করবে 1 নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কোন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা পড়লে কে রাজি হয়? আল্লাহ। কারণ এটার মধ্যে একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে। কারণ ইবাদত লা ইলাহা, কোনো ইবাদতের উপযুক্ত ইলাহ কেউ নাই,
একমাত্র কে? ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ খুশি হন। রোজা রেখে রাসূলুল্লাহ বলেন জবানে এটা বেশি পড়ো। 2 নম্বর আল্লাহ খুশি হয় ইস্তেগফার করলে। বান্দা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 2টা কাজের দ্বারা খুশি হয়। 2টা কাজ বেশি করো। একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর একটা হলো কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর নবীজি বলেন বাকি 2টা কাজ যেটা না করে উপায় নাই। 1 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাতে যাওয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা আছে? জান্নাতে যাইতেই হবে ইনশাআল্লাহ। এই জন্য জান্নাত চাইবো। জান্নাত চাওয়ার দোয়াটা হলো আসআলুকাল জান্নাহ। আল্লাহ গো আপনার কাছে জান্নাত চাই। যদি বলেন কি? আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। সর্বশেষ যেটা আল্লাহর কাছে চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানাহ চাই। জান্নাত চাওয়া ছাড়াও পাই নাই, জাহান্নাম থেকে পানাহ চাওয়া ছাড়াও কি নাই? এই 4টা দোয়া একসাথে পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জবানটাকে যদি আপনি অবসর রাখেন, জবান আকাম কুকাম চালায় যাবে। এর খোসা মেরে কথা বলবে, এর গীবত করে ফেলবে। বদ অভ্যাস তো, সারা 11 মাসের বদ অভ্যাস না, জবান ওইদিকে চলা শুরু করবে। এই জন্য জবানকে অবসর রাখতে দিবেন না, জবানকে জিকিরে লাগায় রাখবেন। আল্লাহ রাসূল রোজাতে যে 4টা কাজ করতে বলছে ওইটার মধ্যে জবানকে লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। ঘরে শিখান, বাচ্চারে শিখান, যারা তারা দেখেন যে ভাই রমজানের 4টা দোয়া পড়েন তো দেখি। একজন আরেকজনের কাছ থেকে বলেন, শিখেন, শিখান, শুনান। রমজানের তেলাওয়াত বেশি করব। আজে বাজে কথা, বেহুদা কথা থেকে জবানকে পবিত্র রাখার জন্য তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, বেশি বেশি তেলাওয়াত করব। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর কানের হেফাজত করতে হবে। চোখের হেফাজত, জবানের হেফাজত। 3 নম্বর কিসের হেফাজত? আচ্ছা, আমি গীবত যেমন করব না, মিথ্যা যেমন বলবো না, গীবত শুনবো না, মিথ্যা কথা শুনবো না, গান শুনবো না। রোজা রাখে কিন্তু হেডফোন লাগায় গান শুনে, বাদ্য শুনে, আছে না নাই? এটা করা যাবে? জোরে বলেন। রেস্টুরেন্টে ইফতারির আয়োজন করছে, আবার মিউজিক বাজায় রাখছে। ইফতারের অপেক্ষায় রোজাদাররা বসে বসে মিউজিক শুনছে, মানে ইফতারের সাথে রোজাও শেষ। এটা যেন না করি, বুঝাই দেব যে ভাই মিউজিক বন্ধ করেন। ইফতারের সময়, দোয়া কবুলের সময় সাহস কত! ইফতার রেডি করে আবার মিউজিক 20 মিশে ইফতারের সময়। বুঝতে হবে কানের গুনাহ করব না, কানের হেফাজত করব, গান শুনবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? 4 নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। অন্যান্য চোখ, জবান, কান, এগুলো যেমন হেফাজত করব, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও কি করতে হবে? হেফাজত করতে হবে। কোনো বেগানা নারী পাশ দিয়ে যাচ্ছে, গা লাগায় দিলাম না। কেনাকাটা করার জন্য, ঈদের কেনাকাটার নামে মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করা কখনো না। আপনি গৃহকর্তা, আপনার স্ত্রীকে, আপনার বোনটাকে, আপনার মেয়েটাকে বাজারে পাঠাবেন না। রাজি আছেন? ঈদের কেনাকাটার নামে নারীদের যেই পরিমাণ মার্কেটে, শপিং মলে উপস্থিতি, এটা নারীদের জন্য আযাব গজবের কারণ, পুরুষদের জন্য। আগের মা বোনরা স্বামীরা যা আনছে সেটা দেখে পছন্দ করেছে,
এখন তাদের পছন্দ এত উৎকৃষ্ট যে কারো পছন্দেরটা হবে না, নিজেরই পছন্দ করা লাগবে। আমরা মা বোনদেরকে ঘরের ভিতরে রাখার অভ্যাস করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি 2-3টা নিয়ে আসতে পারেন, এর মধ্যে থেকে একটা পছন্দ করে রাখেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই পরিমাণ ভিড় হয় রমজানে শপিং মলে, কেনাকাটায়, মার্কেটে, যে নারী পুরুষ একাকার হয়ে যায়। কিসের রোজা? রোজা তো নষ্ট, ঈমান আমল সব শেষ হয়ে যাওয়ার দফা। এই জন্য অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকেও রোজার দিনে গুনাহ থেকে হেফাজত করাবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো কম খাওয়া। রোজার দিন সারাদিন রোজা রাখার পর এত এত পরিমাণ ইফতার খেতে খেতে পেটে নষ্ট করে ফেললাম। আবার সেহরি সামনে নিয়ে যখন বসি চিন্তা করি যে সারাদিন তো খাওয়া লাগবে না, এমন খাওয়া খাবো যেন সারাদিন খাইলে যা খাইতাম এটা এখন খাওয়া হয়ে যায়। এটা করবো না। রোজার উদ্দেশ্য হলো নিজের নফসটাকে দমন করা। বেশি খাইলে নফস দমন হয় না, নফস আরো কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এই জন্য সেহরিতেও অল্প খাওয়ার চেষ্টা করব। ইফতারিতে বিশেষ করে, ইফতারিতে এত এত আইটেম লাগে আমাদের আহারে। একটু খেজুর, একটু পানি, সামান্য ইফতারি হয়ে যায়, কিন্তু আমাদের অনেক অনেক আইটেম লাগে। এই আইটেমগুলোর পিছনে আমাদের অর্থ নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, অস্বাস্থ্যকর খাবার। ইফতারের খাবারটা আমাদের দেশের এত বাজে খাবার হয়, পৃথিবীর কোনো দেশের মানুষ এত বাজে অস্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করে না। পৃথিবীর কোনো দেশের মানুষ, আপনি মক্কা মদিনায় যান, পৃথিবীর যে কোনো দেশে যান, এত পরিমাণ ভাজা পোড়া, এত পরিমাণ অস্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করে না। আমরা করি যেটা স্বাদ, ওটা বিষ হইলেও খাবে বাঙালি। আর পুরান ঢাকার মানুষ তো বলতেই লাগে, বলার অপেক্ষা রাখে না। পুরান ঢাকার মানুষ যদি কয় যে বিষ, একটু স্বাদ পাইবা, বিষটাও খেয়ে ফেলবে। জিহ্বার এত গোলাম হয়ে গেছি আমরা আমাদের স্বাস্থ্যের বিষয়টা, স্বাস্থ্যকর খাবারের বিষয়টা চিন্তার মধ্যেও আনি না। সম্মানিত উপস্থিতি, খাবার হালাল হইতে হবে, আবার তয়্যিব হইতে হবে। সব হালাল খাবার আপনি খাইতে পারবেন না। আপনি ডায়াবেটিসের রোগী, মধু খুব হালাল, আপনি খেয়ে ফেললেন না, এটা আপনার জন্য তয়্যিব না, আপনার জন্য অপকারী। কথা কি বুঝতেছেন? খেজুর হালাল খাবার, আপনি ডায়াবেটিসের রোগী, খেজুর খাবেন না, আপনার জন্য এটা তয়্যিব না, আপনার জন্য ক্ষতির বিষয়। হালাল হওয়া সত্ত্বেও খাওয়া যাবে না। এই জন্য সব হালাল যা বাজারে বিক্রি হয় ক্ষতিকর, তাও খেয়ে ফেলবেন না। আপনি চিন্তা করতে হবে, বুঝতে হবে এটা আমার জন্য উপকারী কিনা ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য, শিশুদেরকে আদর করে যে সমস্ত শিশু খাদ্য কিনে দেয়, বেশিরভাগ বিষ। আপনি আপনার আদরের শিশুটার কিডনি নষ্ট করে দিচ্ছেন, তার হার্ট নষ্ট করে দিচ্ছেন, তার রুচি নষ্ট করে দিচ্ছেন। খবরদার, খাবারের ক্ষেত্রে বড় সাবধান। রোজার মাসে 5 নম্বর দায়িত্ব হলো একটু কম খাওয়া, একটু পেট খালি রাখা। রাজি আছি ইনশাআল্লাহ? 6 নম্বর সর্বশেষ, রোজার মধ্যে, রোজার মাসের করণীয় হলো আশা এবং ভয়ে থাকা। কিসে থাকা? জোরে বলেন। আশা এবং ভয়ে থাকা। রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করা, আল্লাহ আপনি ভোর রাত্রে উঠিয়েছেন, আপনি সেহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, সারাদিন রোজার নিয়তে আল্লাহ গো খানা পিনা থেকে বাঁচার তৌফিক দিয়েছে। রোজা যেহেতু রাখাইছেন, কবুল করেন। আমার রোজাটাকে আপনি ফিরাই দিয়েন না। আশা যে আল্লাহ যেহেতু রোজা রাখার তৌফিক দিয়েছেন, নিশ্চয় আল্লাহ কবুল করবেন। কবুল হওয়ার আশা। রোজার যত উপকারিতা, সমস্ত উপকারিতাগুলো লাভ করার আশা, এটাকে বলা হয় আশা। আর ভয়, যে না জানি আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে। আশা এবং ভয়, আশা এবং ভয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আশা এবং ভয় থাকে। ব্যবসা নিয়ে বসছেন আপনি, আপনার আশা আছে, ভয়ও আছে। আশা আছে এই ব্যবসা আমার অনেক লাভ আসবে, ভয় আছে না জানি ব্যবসায় লস হয়ে যায়, না জানি কর্মচারী এদিক সেদিক করে ফেলে,
না জানি ভ্যাট আর ট্যাক্সওয়ালার চোখে পড়ে আমি আমার ব্যবসা খোয়া বসি, না জানি চোর ডাকাত চাঁদাবাজের খপ্পরে পড়ি, না জানি মাল কিনে আনতে ঠকে যায়, তাহলে বেচবো কেমনে? কিনতেও লাভ করতে হয়। আপনি ব্যবসায়ী, আপনি বেচা শুধু লাভ করবেন, কিনতেও লাভ করতে হবে। কিনে ঠকলে আপনি বেচা পাবেন না, তো লাভ বেশি। কত রকমের ভয়। ঠিক রোজা আল্লাহর বিধান, রোজার জন্য আশা এবং ভয় লাগবে। 6টা জিনিস বললাম, আবার বলছি। 1 নম্বর, চোখের হেফাজত করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়া তাকওয়া নামক গুণ অর্জন করতে 6টা কাজ করা লাগবে। 1 নম্বর, চোখের হেফাজত। 2 নম্বর, জবানের হেফাজত। 3 নম্বর, কানের হেফাজত। 4 নম্বর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর, কম খাওয়া। 6 নম্বর, আশা এবং ভয়ে থাকা।